আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছাত্রলীগ কেউ করিনি। আমি তো দেখছি এখন সব পদ পদবি যারা পেয়েছে তারা সব জোর করে ছাত্রলীগ তাদেরকে পদ পদবি দিয়েছে। কিছু কিছু লোক পদ পদবি পায়নি বলে আক্ষেপ প্রকাশ করেছে, ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছে। এখন যেমন আপনারা দেখছেন প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা জেলায় বৈষম্য বিরোধী যে কমিটি দেওয়া হচ্ছে, সেই কমিটিতে পদ পদবি না পাওয়ায় বৈষম্য বিরোধীরা পদত্যাগ করছে। যেমন দেখলাম 160 জন একত্রে পদত্যাগ করছে। রাজশাহী, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, সাতক্ষীরা, বগুড়া, সর্বত্রই বৈষম্য বিরোধীরা পদ না পাওয়ায়, তাদের নতুন কমিটিতে পদ না পাওয়ায় তারা কিন্তু পদত্যাগ করেছে। আমরা যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন নিষিদ্ধ এই ছাত্রলীগ সংগঠনের অনেক ছাত্রলীগকে দেখেছি যারা পদ পায়নি বলে চলে গিয়েছে, অথচ যারা পদ পেয়েছে তারা বর্তমান সময়ে এসে বলছে তারা ছাত্রলীগ করতো না, তাদেরকে জোর করে ধরে ধরে তারা যে পদে আছে এটা তারা জানতো না, পরে তাদেরকে জানানো হয়েছে ভাই তোমার পদ দিয়েছি। মানে যেখানে পদ না পাইলে মানে আন্দোলন করত, পদ ছেড়ে চলে যাইতো বা সংগঠন ছেড়ে চলে যাইতো, সেখানে যারা পদ পেয়েছে তারা কিন্তু ছাত্রলীগ করিনি। তারা সারজিস আলমের মতো তারা ছাত্রলীগের একবার প্রথম দিকে বলে আমি ছাত্রলীগের সবচেয়ে পদ বঞ্চিত একজন ব্যক্তি, পরবর্তীতে বলে আপনারা তো জানেন যে হলে থাকতে হলে তাদের ছত্রছায় রাজনীতি না করলে, গেস্ট রুম না করলে থাকতে দিত না, এই জন্য অনেকেই ছাত্রলীগ করছে। এখন এভাবে আমরা দেখেছি যে নাটোরের সিংড়া উপজেলার কলম ডিগ্রি কলেজে ছাত্রদলের নতুন কমিটি দেওয়া হয়েছে, দিয়েছে জেলা ছাত্রদল। ওই কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে দলের সভাপতি করা হয়েছে। এটা নিয়ে গণমাধ্যম সহ ওই স্থানীয় পর্যায়ে ওই কলেজের ছাত্রদলে যারা অ্যাক্টিভ নেতা ছিল তারা হইচই ফেলে দিয়েছে, তারা প্রতিবাদ করছে, তারা ওইরকম আপনার দল বা সংগঠন ছেড়ে দেওয়া চিন্তা ভাবনা করছে। সভাপতি হয়েছেন শাকিল আহমেদ, তিনি এর আগে নিষিদ্ধ ঘোষিত বর্তমানে ছাত্রলীগের উপক্রিয়া সম্পাদক ছিলেন। তা তিনি ছাত্রলীগের নেতাদের সাথে তার বিভিন্ন ছবি ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এটা যখন বলা হয়েছে, দেখানো হয়েছে, তখন তিনি বলেছেন আমি ছাত্র দল করি, ছাত্রলীগে আমার পদ দেয়, আমি এই পদ দেওয়া সম্পর্কে কোনো কিছু জানি না। এখন দেখছেন সারা বাংলাদেশের এখন ছাত্র শিবিরের, ছাত্র দলের, বৈষম্য বিরোধী ছাত্র দলের এদের পদ পদবি নেওয়ার জন্য কি কামড়াকামড়ি, মারামারি, লাথাগুতি, মানে পদ পদবি ছাড়া তাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা, অভিযোগ দায়ের করা, কাদা ছড়াছড়ি করা, মানে তারাই অধিকাংশ বৈষম্য বিরোধীরা বলছে আমাদেরকে না দিয়ে তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকে বিভিন্ন পদ পদবি দিয়ে দিচ্ছে। এই ধরনের অভিযোগ ছাত্র শিবিরের ভেতরেও আছে আর ছাত্র দলেরও ভেতরে আছে। তো এই এক সময় দেখা যাবে যখন ক্ষমতার আবার পট পরিবর্তন হবে, কেউ এই সংগঠনে আসেনি, কাউকে এই সংগঠনে দেওয়া হয়নি, তারা জোর করে নাম দিয়েছে, অথচ এই হলো অবস্থা। তো এখন কথা হলো আপনারা যেমন ম্যাটিকুলাস প্ল্যান করে আসবেন, তখন ওরকম আপনাদের ভেতরেও থেকে কিছু ম্যাটিকুলাস প্ল্যান হবে, আপনাদেরকেও বাস দেওয়ার জন্য কিছু এরকম ছলচাতুরি হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।